আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানবো হেবা এবং হেবাবিল এওয়াজের বিরুদ্ধে প্রিএম্পশন কেস বা অগ্রগয়ের মামলা করতে পারবেন কিনা। তো বন্ধুরা, এই বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝার জন্য আপনাকে দুটা বিষয় জানতে হবে। হেবা বা হেবাবিল এওয়াজ কি এবং অগ্রগয় বা প্রিএম্পশন কেস কি, কিভাবে কখন করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা জানি যে হেবা কাকে কাকে করতে পারবেন। আপনারা স্ক্রিনে খেয়াল করুন, চিত্রে যে আমি একটি চার্ট দেখাচ্ছি, এই চার্ট এর ভিতরে যে ব্যক্তিগুলো রয়েছে, এই ব্যক্তিগুলোর অনুকূলে যদি আপনারা হেবা করেন তাহলে প্রিএম্পশন কেস বা অগ্রগয়ের মামলা কখনোই গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে হেবাবিল আওয়াজের বিরুদ্ধেও আপনারা প্রিএম্পশনের মামলা করতে পারবেন না, কারণ বিল আওয়াজটা করা হয় কোনো কিছু বিনিময়ে, অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অথবা জায়নামাজ অথবা তসবিহ, এগুলোর মূল্য কখনোই নির্ধারণ করা সম্ভব হয় না। এখন আমরা জানবো অগ্রগয়ের মামলা কোন কোন ধারায়, কোন কোন আইনে করা যায়। তো বন্ধুরা, আমাদের দেশে সাধারণত দুটি আইনে, দুটি ধারায় অগ্রগয়ের মামলা হয়ে থাকে। প্রথমটি হলো যে 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারায় অগ্রগয়ের মামলা, এবং দ্বিতীয়টি হলো 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারায় অগ্রগয়ের মামলা। এই দুটি ধারা যদি আপনি ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝেন, তাহলে আপনার মাথায় বেসিক আইডিয়া চলে আসবে যে অগ্রগয়ের মামলা কোন দলিলের উপর করা যাবে এবং কোন দলিলে করা যাবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমিজমা সংক্রান্ত আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।